আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকেও বরাবরের মতো খুব ছোট একটা মজার স্ট্রাকচার নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনার কোনো কিছুর জায়গায় আপনার কোনো কিছু করা উচিত। ঠিক আছে, তো আমি আপনাদের আগে কয়েকটা বাংলা বলি, তাহলে বুঝতে পারবেন। অনেক সময় দেখবেন আমরা বলে থাকি না যে ভাই তোমার পানি খরচ করার জায়গায় তোমার পানিকে বাঁচানো উচিত, অথবা অনেক সময় বলে থাকি যে আমাদের প্রচুর পড়াশোনা করা উচিত খেলাধুলা করার জায়গায়, অথবা বলতে পারেন যে তোমার মানে তোমার কি ইংরেজি চর্চা করা উচিত। ঠিক আছে, কি টিভি দেখার জায়গায় দেখেছেন, অথবা অনেক সময় বলে থাকেন যে তোমার এই কলমটা ব্যবহার করা উচিত ছিল পেন্সিলের জায়গায়। দেখেছেন, আমরা কিন্তু আমাদের দৈনন্দিন কথাবার্তায় এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে থাকি। তো চলুন আমি আপনাদের আগে বানিয়ে দিই স্ট্রাকচার কীভাবে বানাবেন। প্রথমে হচ্ছে আপনার যদি এখানে কোনো কিছুর জায়গার জন্য আপনার ব্যবহার করবেন ইন প্লেস অফ। কি ইন প্লেস অফ, এটা দেওয়ার পরে যদি যে কোনো ভার্ব দিতে চান তাহলে অবশ্যই এটার সাথে আইনজি যোগ করবেন। যদি কোনো ভার্ব দিতে চান অবশ্যই এটার সাথে আপনার আইনজি যোগ করতে হবে। আর যদি কোনো নাউন বা অবজেক্ট দিতে চান তাহলে ভার্বের সাথে আইনজি যোগ না করে ওটা করে দেবেন ইন প্লেস অফ দ্যাট, দোজ, দিস, মানে যেটা আপনার ব্লা থিংস, আপনি যেটা ইচ্ছা আপনার ব্যবহার করতে পারবেন। আর প্রথমে স্টার্টিংয়ে আপনি কীভাবে বানাবেন, প্রথমে হচ্ছে আপনার যে কোনো সাবজেক্ট দিবেন। সাবজেক্ট দেওয়ার পরে আপনার শুড ব্যবহার করবেন, তারপরে ভার্ব ওয়ান, তারপরে আপনি র্যান্ডমলি যে কোনো সেন্টেন্স দিয়ে ব্যবহার করতে পারেন। তো চলুন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। যেমন প্রথমে হচ্ছে যে তোমার পানি খরচ করার জায়গায় পানিকে বাঁচানো উচিত। ঠিক আছে, কীভাবে বলবেন, ইউ শুড সেভ ওয়াটার, ইউ শুড সেভ ওয়াটার ইন প্লেস অফ ওয়েস্টিং, ইন প্লেস অফ ওয়েস্টিং। তা বলতে পারেন যে আমাদের প্রচুর পড়াশোনা করা উচিত, আমাদের প্রচুর পড়াশোনা করা উচিত খেলাধুলার জায়গায়। ঠিক আছে, খেলাধুলা করার জায়গায় কীভাবে বলবেন, উই শুড স্টাডি এ লট, উই শুড স্টাডি এ লট ইন প্লেস অফ প্লেয়িং গেমস, ইন প্লেস অফ প্লেয়িং গেমস। তারপর বলতে পারেন যে তোমার হার্ডওয়ার্ক করা উচিত তাকে কি করে, মানে ধোঁকাবাজি করার জায়গায়। কীভাবে বলবেন যে ইউ শুড হার্ডওয়ার্ক, ইউ শুড হার্ডওয়ার্ক ইন প্লেস অফ চিটিং হিম অথবা দ্যাম, তাদেরকে মানে কি ধোঁকাবাজি করার জায়গায় তোমার কি প্রচুর হার্ডওয়ার্ক করা উচিত। তারপর বলতে পারেন যে তোমার এই কলমটা ব্যবহার করা উচিত ছিল পেন্সিলের জায়গায়। ঠিক আছে, যে কোনো নাউন দিয়ে করছি, কীভাবে বলবেন, ইউ শুড হ্যাভ ইউজড দিস প্যান, ইউ শুড হ্যাভ ইউজড দিস প্যান ইন প্লেস অফ পেন্সিল, ইন প্লেস অফ পেন্সিল। তার বলতে পারেন যে তোমার সেখানে হওয়া উচিত ছিল তার জায়গায়। কীভাবে বলবেন, ইউ শুড হ্যাভ বিন দেয়ার, ইউ শুড হ্যাভ বিন দেয়ার ইন প্লেস অফ হিম। ঠিক আছে, এভাবে করে কিন্তু এটা আপনারা ব্যবহার করবেন এই স্ট্রাকচারটা। আর আপনাদের জন্য একটা এক্সাম্পল থাকবে যে তোমার ইংরেজি চর্চা করা উচিত টিভি দেখার জায়গা। এটা কিভাবে করবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।